এই জগৎ সংসারে যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপি যদি না চাই আশ, আমি ভগবান হয়ে যাই সে ভক্তের দাস। দেখুন, সেই নবদ্বীপে দুইজন ভক্ত ছিল, স্বামী আর স্ত্রী। যার নাম ছিল শঙ্করাচার্য, তার স্ত্রীর নাম ছিল সত্যবতী। তারা ছিল প্রসাদ ভোজী। বাবা, প্রসাদ ভোজী কাকে বলে? যারা আমার ভগবানকে দিয়ে খায়, ফল হোক, সে ভাত হোক, যেটাই হোক, ভগবানকে দিয়ে খায়, সার্থিক আহার গ্রহণ করে, তাদেরকে বলে প্রসাদ ভোজী। তারা প্রসাদ ভোজী ছিল, তারা স্বামী স্ত্রী। আমার গৌর হরি যখন সে প্রভাত কালে হরিনাম করতেন, হরিনামে বেরিয়ে যেতেন। এবার প্রভাতের সে হরিনাম শেষ করে ওই শঙ্করাচার্যের বাড়িতে গিয়ে প্রসাদ পেত। শঙ্করাচার্যের বাড়িতে যখন প্রসাদ পেত, তাদের ভিক্ষা করে জীবন চলত। তাই শঙ্করাচার্য একদিন কি করেছে, আগের দিন ভিক্ষায় গিয়েছে, কিন্তু ভিক্ষায় গিয়ে ১ চাউলও পেল না, 10টি টাকাও পেল না। এবার আর স্ত্রী সত্যবতীর কাছে বলছে, আমি সারা নবদ্বীপে ঘুরলাম, ১ চাউল পেলাম না, বলো তো প্রভাত হয়ে গেলে আমার গৌর হরি হরি নাম করে আমার ফিরে আসবে, কি সেবা দেবো তাকে? সত্যবতী বললো, স্বামী তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, তুমি চিন্তা করো না। জানো, আমাদের গাছে একটা কচি লাউ হয়েছে। আমাদের গৌর হরি তো ওই কচি লাউয়ের পায়েস খেতে ভালোবাসে, মিষ্টান্ন ভালোবাসে, আমি তার জন্য মিষ্টান্ন করে দেবো। বাবা, এবার প্রভাতকালে কি করেছিলেন? এবার দেখুন, আমার গৌর হরি কিন্তু কাঙালির ভগবান। যখন আমার ভগবান দাপর লীলা এসেছিলেন, আমার ভগবান কি ভালোবাসত? আমার ভগবান ভালোবাসত মিষ্টান্ন, তাই না? রাজু সেই ক্ষীর স্বর্ণমণি ভালোবাসত। কিন্তু আমার গৌর হরি যখন নদীর আসলেন, আমার ভগবান ভালোবাসতেন সেই ডোমর, মোচা, এইসব ভালোবাসতেন, প্রচুর শাক, যেগুলো যেখানে সেখানে পাওয়া যায়। সত্যবতী বলল, স্বামী তুমি চিন্তা করো না, যখন সকালবেলা গৌর হরি আসবে, আমি ওই কচি লাউয়ের পায়েস বানিয়ে দেবো। এবার আমার গৌর হরি সকল ভক্তদের নিয়ে প্রভাত হরিনাম করছে। এইদিকে ওই শঙ্করাচার্য গিয়েছেন স্নানে, আমার গৌর হরি সকল ভক্তদের নিয়ে হরিনাম করছে। এবার ওই সত্যবতী গাছে থেকে কচি লাউটা পেরিয়ে নিয়েছে। কচি লাউ পেরিয়ে নিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে সে লাউটিকে কাটবে বলে যখন মানুষ করেছে, এমন সময় আমার গৌর হরি সকল ভক্তদের